হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো আজ গত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আহ, বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। যারা দেখোনি, প্লে লিস্টে সুন্দর করে সাজানো থাকবে, তোমরা ওগুলো একটু দেখে আসো, ঠিক আছে? তো আজকে তারপরেও আমি খুব সহজে তোমাদেরকে যে 12 রকম সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে, এই 12 রকম সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে 3টা সংখ্যা পদ্ধতি দেখাবো একসঙ্গে। কারণ কি, তোমরা যে 12 রকম সংখ্যা পদ্ধতি রূপান্তর গুলো দেখতে পাচ্ছ, এখানে 3টাই নিয়ম। কয়টা নিয়ম? 3টা নিয়ম। প্রথম 3টার জন্য একটা নিয়ম, তারপরের 3টার জন্য আরেকটা নিয়ম, এবং শেষে যে 6টা একসঙ্গে আছে তার জন্য একটা নিয়ম। তো এই একটা আলাদা আলাদা নিয়ম একটা একটা করে ভিডিও দেওয়াই আছে। তো তোমরা একটু এগুলো দেখে আসবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে দশমিক সংখ্যা থেকে কিভাবে তুমি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে, কিভাবে করা যায়। তো এই দশমিক সংখ্যা কোনগুলো, এটা আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম পর্বে থেকে। হ্যাঁ, তো যারা ওইগুলো একটু দেখোনি, একটু দেখে আসবে। তো এখন দেখো, দশমিক থেকে কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। কয়টাই? মাত্র 3টা। যেমন দশমিক থেকে কিভাবে বাইনারিতে যেতে হবে, দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো খুবই সোজা। এগুলো একটু লক্ষ্য করো। ভিডিওটা একটু একটু বড় হতে পারে, তো আশা করি যারা নতুন তারাও শিখতে পারবে, আর যারা পুরাতন তাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, দশমিক সংখ্যা থেকে ধরো এই একটা দশমিক সংখ্যা হচ্ছে 75, ঠিক আছে? এই দশমিক সংখ্যাটিকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়? বাইনারিতে রূপান্তর করা যায় হচ্ছে 2 দিয়ে ভাগ করে। কেন 2 দিয়ে ভাগ করব? কারণ বাইনারির বেজ হচ্ছে 2। দশমিক সংখ্যা থেকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করতে চাও, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হবে। কখন? একটু পরে দেখাচ্ছি। তো কেন বাইনারি 2 দিয়ে ভাগ করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। আবার যদি দশমিক থেকে ধরো এই সংখ্যাটাকেই দশমিক থেকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। কেন 8 দিয়ে ভাগ করতে হবে? কারণ দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যায় যেমন বেস 2, 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ বাইনারি ভিত্তি 2, আর অক্টালের ভিত্তি বা বেজ 8। এই কারণে এই দশমিক সংখ্যাটাকে অক্টালের বেস দিয়ে ভাগ করতে হয়। আবার যদি এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, হ্যাঁ, আমি জাস্ট আরেকবার নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই এই যে আমি জাস্ট নিয়মগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 75 সংখ্যাটাকে যদি হেক্সাডেসিমেল কিংবা অক্টাল কিংবা বাইনারিতে রূপান্তর করতে হয়, সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সেই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো যাই হোক, দেখো আগে, তো এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে কত হবে? হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, ঠিক আছে? তো এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে হবে 37। কেন 37? আচ্ছা, 37.5 হবে। এবার দেখো, হাতে থাকে 1। হ্যাঁ, যারা ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ভাগ করে দেখবা। হ্যাঁ, হাতে থাকে 1, যেগুলো হাতে থাকবে সেগুলো এখানে লিখবে। এটা কিন্তু এটার মধ্যে আসবে না, এটা আলাদা। হ্যাঁ, তো এই যে 75কে 2 দিয়ে ভাগ করলে হলো 1। আমি একটু স্লো করাচ্ছি, হ্যাঁ, যাতে বুঝতে পারে সবাই। এই 37কে আবার যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে কত হয়? তাহলে 18। কারণ 18 দুগুণে 36, হাতে থাকলো 1, সেই একটা এইখানে বসে গেল, ঠিক আছে? এবার তারপরে 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। 9 দুগুণে 18, হাতে কিছু নেই, 0। এই কারণে এই জায়গায় 0 দেব। ভাগ শেষ, 0, এখানে কিন্তু ভাগ শেষ, ঠিক আছে? তারপরে একে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 4। 4 দুগুণে 8, হাতে থাকে 1। একে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দুগুণে 4, হাতে কিছু নেই, 0। এই 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 2, হাতে কিছু নেই, 0। এইটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় এইখানে হবে। তুমি দেখো, এখানে অনেকেই বুঝতে পারে না কেন হলো। এখানে এখানে 0, এখানে একটা কেন হয়, অনেকেই, সরি, এখানে 1 কেন হয়, এটা কিন্তু অনেকেই বুঝতেই পারে না। তো এটা একটু দেখো কেন হয়। কারণ যদি তোমরা এই যে ধরো 2 2 ভাগ, সরি, এখানে 1 ভাগ, এই একটা করো, এই যে যদি ভাগ করো, তাহলে 1-এর ভিতরে কি 2 যাবে?
কখনো যায় না। এই কারণে এইখানে দিতে হয় 0, কারণ 2 এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, হাতে থাকবে 1। তো এইখানেও তো তাই হলো, 2 তো এই 2 এর সাথে 0 গুণ করলে হলো 0, এই যে বিয়োগ করে হাতে থাকলো 1, এই কারণে। ঠিক আছে, এবার দেখে দেখে এইটা এই উল্টা দিকে লিখে দিলে হয়ে গেল 75 এর বাইনারি। হয়ে গেল কি 75 এর বাইনারি। এই যে বাইনারি বেস দিয়ে এটা বুঝিয়ে দিলাম। তারপরে এই 75 সংখ্যা, এই 75 সংখ্যা দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি, যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু সবাই এটা আসলে এটা আপনারা ইন্টারে পড়েন, এটা অবশ্য বুঝতে পারবেন। 8 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিভাবে করবে, তাহলে ক্যালকুলেটর করবেন আপনারা। এই 8 এর 75 এর ভিতরে 8 কয়বার যায়? 9 বার। কেন 9 বার? কারণ 8 9 72, 8 আর 9 গুণ করলে কত হয়? 72, হাতে থাকে 3। আচ্ছা, ভেরি গুড। তারপরে 8 8 আর 9 এর ভিতরে 8 কয়বার যায়? 9 এর ভিতর 8 যায় একবার, কারণ 8 কে 8, হাতে থাকে কত? 9 এর ভিতর 8 কয়বার যায়? 8 বার, 8 কে। হ্যাঁ, তো ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। তো এবার দেখুন যে 8 আর 75 আমরা যখন ভাগ করেছিলাম তখন 8 9 72, হাতে ছিল 3, কারণ 72 আর 3 75। ঠিক আছে, এইবার 9 এর ভিতর 8 যায় একবার, 8 কে 8, হাতে থাকে 1, কারণ 8 থেকে 9 থেকে 8 বাদ দিলে বা 8 আর 1 9 হলে কিন্তু সরি 8 এর সাথে 1 যোগ করলে কিন্তু 9 হয়। এইবার 8, এইখানে 0, এইখানে 1, ওই একই নিয়ম। এইখানে যদি আপনারা 8 দেন, মাঝখানে যদি এখানে 1 থাকে তাহলে তো 0 দিতেই হবে, কারণ 8 এর ভিতর 1 এর ভিতর 8 যায় না। তারপরে 8 0 0 বিয়োগ করলে 1, এই ফর্মুলাটা এখানে উল্টো দিকে পাতায় দিয়ে হয়ে গেল আমাদের 75 এর অক্টাল সংখ্যা। এবার এইটারও একইভাবে হেক্সাডেসিমাল করতে হবে, 16 দিয়ে ভাগ করে এখানে ভাগশেষ পাতা দেবে। এটা হোমওয়ার্ক। এটা যারা বুঝতে পারছেন না তারা বলবেন যে এটা বুঝতে পারছি না, আর ভিডিও তো আলাদাভাবে দেওয়াই আছে, ওইটা দেখে আসবেন। এবার তারপরে দেখুন, যদি পয়েন্ট থাকে এইখানে, যদি ধরেন ছিল 75.15, এইটা আমি ছোটটা দিয়ে বোঝাই। হ্যাঁ, এই দশমিক সংখ্যাটাকে যদি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? এই যে মাঝখানে দশমিক আছে, এই দশমিকটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের পূর্বে অর্থাৎ আগে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে পূর্ণাংশ, এবং পরে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশকে এই যেটুকু হচ্ছে পূর্ণাংশ, তো পূর্ণাংশকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হয়, এটা শিখলাম। আর যদি এই যে দশমিকের পরে যে পূর্ণাংশ আছে, এই পূর্ণাংশটাকে আর যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ দিতে হবে। এইবার চলুন আমরা গুণ দেই। ধরুন এখানে পয়েন্ট আছে, তাই না? পয়েন্ট 15, এইখানে সেই পয়েন্টের সোজা লম্বালম্বি আমরা দাগ দিব। ঠিক আছে, এই 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 সিস্টেম আমরা এখন করব। তো এইবার গুণ দেব কত দিয়ে? 2 দিয়ে। আচ্ছা, 2 দিয়ে গুণ দেব। 15 দুগুণে 30, 15 দুগুণে 30, ভালো কথা। আবার গুণ দেব, কতবার গুণ দিতে হবে বলছি। 30 দুগুণে 60, আবার গুণ দিতে হবে 2 দিয়ে। 60 দুগুণে 120, সরি এখানে কিছু নেই, শূন্য। কেন শূন্য তাও বলছি। 120, 60 দুগুণে 120। এইখানে একটু লক্ষ্য করো যে 15 আর দুগুণে 30, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা না? এই নিয়মটা ফলো করবা। দশমিকের পরে আছে 2টা সংখ্যা, এই জন্য আমরা এখানে 2টা সংখ্যাই রাখবো। 15 দুগুণে 30, 30 রেখে দিলাম। এই পাশে কিছু আসলো না, মানে দাগের এই পাশে কিছু নেই, এই কারণে 0 দিলাম। এই 30 আর 2 গুণ হয়ে হলো 60। আচ্ছা, 60 2টা সংখ্যা, এর আগে কোনো সংখ্যা নেই, মানে 3টা সংখ্যা আসেনি, কিছু প্রয়োজন নেই, এই জন্য এইখানে 0 রাখলাম। 60 আর 2 গুণ হলো 120। এই 120টা 3টা সংখ্যা হয়ে গেল না? কিন্তু দশমিকের পরে, পয়েন্টের পরে আমাদের তো ছিল 2টা সংখ্যা, এই 2টা রাখবো। এই 2টা রাখার পরে একটা এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আবার এই পাশে যে 2টা থাকবে এইটাকে আবার 2 দিয়ে গুণ করবো। মানে 2 মানে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারলে সেই সংখ্যা পদ্ধতি বেস দিয়ে গুণ করবো। এই যে 20 দুগুণ হলো 40,
এই পাশে কিছু আসলো না, এই কারণে শূন্য। এই 3 থেকে 4 বার করা হলে, যদিও শূন্য যতক্ষণ না আসবে ততক্ষণ করতে হয়, কিন্তু শূন্য যদি না আসে তখন কি করব, এই 3 থেকে 4 বার গুণ করার পরে আর আমরা করব না। ঠিক আছে, এবার এইটা যেহেতু এই নিচ থেকে উপর দিকে উঠেছিল, এইটা উপর থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে, যে 0 0 1 0, এই যে 0 0 1 0, এইটাই হবে বাইনারি। ঠিক আছে, তো 75-এর বাইনারি এইটা, তার দশমিক 15-র বাইনারি এইটা। তো এইটা আর এইটা তুমি এইভাবে লিখে দিলেই তো অঙ্ক হয়েই গেল। এই যে এই দশমিক 0 0 1 0, হ্যাঁ, এই অঙ্ক কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার পদ্ধতি। আর যদি বলে অক্টালে রূপান্তর করতে, তখন আমরা অক্টালের বেস দিয়ে ঠিক একই পদ্ধতিতে গুণ করব। এই যে ঠিক একই পদ্ধতি কিন্তু। ঠিক আছে, আর 15 গুণ 8 কত হয়? 12। এখানে 15 গুণ 8 হয় 120। এই দেখো, পয়েন্টের পরে দুইটা ছিল, আমরা দুইটা রাখলাম, একটা এই পাশে আনলাম। ঠিক আছে, আবার 8 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16। এই দেখো, পয়েন্টের পরে এইটা রেখে দুটা রেখে একটা সংখ্যাকে দাগের এই পাশে এনে রাখলাম, আবার এই সংখ্যাটাকেই 8 দিয়ে গুণ করব। এই যে দেখো, 4টাকে এই পাশে রাখলাম, 80টাকে এই পাশে রাখলাম, যতক্ষণ না এখানে শূন্য আসবে, মানে না মেলবে, ততক্ষণ পর্যন্ত করতে হয়। কিন্তু যদি না মেলে, আমার দেখা যাচ্ছে মিলছে না, তখন তুমি কি করবা, এই 3 থেকে 4 বার গুণ করার পরে শেষ হয়ে যাবে। এই যে 6টাকে এইখানে আনলাম, তো আবার এইখান থেকে, এই যে এইখান থেকে উল্টা করে লিখে দেবো 1 1 4 6, এভাবে 16 দিয়ে গুণ করবো, ঠিক একইভাবে। কিন্তু একটা কথা আছে, আমি এটা বলছি, দেখো, 15 গুণ 16। আচ্ছা, এই দাগ দিলাম। ঠিক আছে, তো এবার 15 গুণ 16 তুমি করো, ক্যালকুলেটরে করবা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ক্যালকুলেটরে করে এখানে দিতে হবে। দাঁড়াও দেখাচ্ছি। ক্যালকুলেটরটা কোথায় যে রাখছি, আচ্ছা যাই হোক, আপনারা ক্যালকুলেটরে করে নেবেন। ঠিক আছে, ক্যালকুলেটর পাচ্ছি না। আচ্ছা, এই 15 আর 16 গুণ করার পরে, ধরুন আমি আলাদা জায়গায় থেকে গুণ করে নিয়ে আসলাম, হ্যাঁ, $240। আচ্ছা, এই 240 হলো না, এই 2 এর পাশে 40 এর পাশে, ঠিক এইভাবে করতে হবে কিন্তু। এই 16, এইবার 64, এইভাবে কিন্তু গুণ করে করে যেতে হবে। 16 আর 40 গুণ করলে হবে হচ্ছে, এই যে এটা 640। তো এই 6টাকে এই পাশে এইভাবে তোমরা করে জাস্ট পাতায় দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। তো যারা আশা বুঝতে পারোনি তারা অবশ্যই বলবে কমেন্টে, আমি অবশ্যই করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।